করব তেল ছাড়া আলু কোয়াশের তরকারি। দেখো কড়াই কিন্তু খালি, আমি কালো জিরেটা একটু ভেজে নেব। কালো জিরে ভেজে নিলাম, আর এখন দিয়ে দেবো আমি কোয়াশ আর আলু। একটু জল আছে তাই শব্দ হচ্ছে। কোয়াশ আলু দিয়ে দিয়ে এখন লবণ হলুদ দেবো। লবণ দিয়ে দিলাম, বেশি দেবো না, আমি লবণ দিয়ে দিলাম। একটু নেড়ে দেবো, কাঁচা লঙ্কা সঙ্গেই দিয়ে দিয়েছি। তো তেল ছাড়া কিভাবে রান্না করতে হয় দেখো আজকে বন্ধুরা এইভাবে। এর আগের দিন আমি 2 দিন করেছি তেল ছাড়া ডাল, আজকে করব তেল ছাড়া কোয়াশের তরকারি। দেখো এখন নাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো, ধনেপাতা কেটে নেব। ঢাকাটা দিয়ে দিয়েছিলাম, দেখো ঢাকাটা উঠিয়ে নিয়েছি। কি সুন্দর হয়েছে না? একদম কষানো হয়ে তো এমনি তেল ছাড়া হয়ে গেছে। এখন আমি এক গ্লাস জল দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে। জলটা দিয়ে আমি আবার ঢাকাটা দিয়ে দিই। দেখো এখন জল দিয়ে ভালো করে নেড়ে দিলাম, আর এখন আমি ঢেকে দেব। দেখো আলু কোয়াশের তরকারিটা হয়ে গেছে, আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে খেতে ভালো লাগে, স্বাদটা বাড়িয়ে দেয়। দেখো এখন আমি একটু ভালো করে নেড়ে দিই। দেখবে এই দেখো কোয়াশ, ওই দেখো আলু কোয়াশ সেদ্ধ হয়ে গেছে। আমি একটু হাতা দিয়ে ভালো করে এইভাবে করে নেড়ে দিয়ে নামিয়ে দেব। দেখো তেল ছাড়া আলু কোয়াশের তরকারি আমার হয়ে গেছে। এখন গরম গরম নামিয়ে দিচ্ছি, আপনাদের দাদাকে পরিবেশন করব। প্রথমে ছেলেকেও দিয়ে দিলাম, ছেলে বললো ভালো হয়েছে। এই দেখো বন্ধুরা, তেল ছাড়া আলু কোয়াশের তরকারি নামিয়ে দিয়েছি। একদম সুন্দর ভালো হয়েছে, টেস্ট হয়েছে। আমার ছেলেকে দিয়ে টেস্ট করালাম, খুব ভালোই বলেছে, খুব ভালো হয়েছে বললো। এখন থেকে তেল ছাড়া অনেক কিছু রান্না করা যাবে। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।